আজকে আনন্দবাজার পত্রিকায় তেমন ভালো প্যাসেজ পাইনি। আজকে বাবরি মসজিদ নিয়েই সব মোটামুটি লেখা ছিল। তো আরেকটা যেটা ছিল সেটা একটু কঠিন, সেটা ডাব্লিউবিসিএস বা আমাদের পিএসসি মিসিলেনিয়াস বা ক্লার্কশিপ বা আইসিডিএস এর জন্য উপযুক্ত নয়, অনেকটা হায়ার লেভেল ছিল। তো ভ্রমণ পত্রিকা থেকে আমি নিয়েছি আজকের এই খণ্ডাংশটুক। তো সেটাকেই আমরা ট্রান্সলেশন করব। এইটুকুনি পড়ে ভালো লাগলো, তাই এইটুকুনিকে নিয়েছি। পূর্বে পাহাড় পর্বত সম্পর্কে মানুষের ধারণা ছিল আজকের থেকে বিপরীত। পর্বতমালা তাদের কাছে বিপজ্জনক মনে হতো। 1800 শতক থেকে এই ধারণা পাল্টাতে শুরু করে। অজানাকে জানার চিরন্তন কৌতূহল আছে মানুষের। ক্রমে পর্বত আরোহণ একটা দুঃসাহসিক অভিযানের অংশ হিসেবে পরিগণিত হল। সারা বিশ্বে জীবনের ঝুঁকি নিয়ে অনেক অভিযান হচ্ছে। পর্বতে আরোহণ করে কেউ যদি নিচের দিকে তাকায়, তার মনে হবে পৃথিবীর সমস্ত সৌন্দর্য আজ তার দু চোখে ধরা পড়েছে। সে নিজেকে অনেক মহান ও পবিত্র বলে মনে করবে। প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্য উপভোগ করতে পর্বতমালা দর্শন করতে হবে। ওকে, তো এই পিস অফ রাইটিংটা আমরা ভ্রমণ পত্রিকা থেকে নিয়েছি আমরা। তো প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা আগে ট্রান্সলেট করছি। তো দেখতে থাকো এবং আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে তোমরা কিভাবে করছো প্রথমে দেখবো, তারপরে আমি নিজে করাবো। পূর্বে পাহাড় পর্বত সম্পর্কে মানুষের ধারণা ছিল আজকের থেকে বিপরীত। ওকে, এই যে আজকের থেকে বিপরীত, এই বিপরীত বলতে এখানে কি বোঝাচ্ছে আগেই করবে না। বিপরীত বলতে কিন্তু এখানে কন্ট্রারি বোঝাচ্ছে না, যে তোমার সঙ্গে মতামতের বিপরীত সেরকম কিন্তু নয়, তোমার মতাদর্শের বিপরীত মতামত দিচ্ছে সেরকম কিন্তু নয়। ঠিক ব্যাপারটা কীরকম, তোমার যা ধারণা তা ছিল না, অন্য ধারণা ছিল, এরকম। তো তাহলে আমরা এটা যদি শুরু করতে যাই, তাহলে আমাদের প্রথমে কোন অংশটুকু নিয়ে করতে হবে? পূর্বে। পূর্বে বলতে কি? ইন দ্য পাস্ট। ওকে, তারপরে কি? যে কনসেপ্ট, একটা ধারণা ছিল। ধারণা ছিল কাদের? মানুষের। ওকে, তাহলে ধারণা ছিল মানুষের। তাহলে এভাবে কিভাবে করতে হবে? যে এখানে তো আমাকে সাবজেক্ট যদি আনতে হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হবে। তাহলে দেয়ার ওয়ার কি? ডিফারেন্ট এক্সপেকটেশন বা ডিফারেন্ট কনসেপশনস। কি? অ্যাবাউট কাদের সম্বন্ধে? পাহাড় এবং পর্বত। ওকে, হিলস অ্যান্ড মাউন্টেন্স। ওকে, হিলস অ্যান্ড মাউন্টেন্স, যেটা কিনা আজকের মানুষের থেকে আলাদা। মেন হ্যাভ টুডে। ঠিক আছে, তো এই সেন্সটুক দিলাম। তবুও তোমরা নিজেদের মতো করে প্রথমে করো, তারপর আমি বাকিটুক দেখাচ্ছি। করো দেখি। আর্লিয়ার হিউম্যান আইডিয়া অব হিলস অ্যান্ড, আইডিয়াটা হিউম্যানদেরই ছিল, সুতরাং হিউম্যানের কথা এখানে উল্লেখ করার দরকার নেই। ইন আর্লিয়ার মেন হ্যাড এ ডিফারেন্ট কনসেপ্ট অ্যাবাউট হিলস অ্যান্ড মাউন্টেন্স। ঠিক আসলো না। দ্য ওল্ড আইডিয়া, না মোট সিলিং হলো না। In the past, the concept about hill and mountain, which is different from today. In the past, human and different conception. In the past, people had a wrong notion. না, wrong notion হবে না অয়ন। বিশ্বজিৎ কি করেছে? Earlier there was different idea of man about hills and mountains from today. না, ঠিক আসলো না বিশ্বজিৎ। Shomiran, the previously held opinion about mountains were different from what today men have হবে। একদম সমীরণেরটা অনেকটা হয়েছে। The previously held opinion about mountains and hills were different from what today men have. ওকে, এরকম করা যেতে পারে। বাকিদেরটা দেখি। দীপ্তি কি করেছে, বিদিশা কি করেছে, অনেকটা হয়েছে কাছাকাছি। অমিত কি করেছে? দেয়ার ওয়ার ডিফারেন্ট কনসেপশনস অ্যাবাউট দ্য হিলস অ্যান্ড মাউন্টেন্স ইন দ্য পাস্ট ফ্রম টুডে। তুহিন কি করেছে? ইন দ্য পাস্ট দেয়ার ওয়ার এ ডিফারেন্ট কনসেপ্ট অ্যাবাউট হিলস অ্যান্ড মাউন্টেন্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম টুডে। সেন্সটা আসছে, কিন্তু জিনিসটাকে একটু সুন্দর করে যদি করতে হয়, ভালো করে দেখো যে কীভাবে করব। এই জায়গাগুলোকে কিন্তু একটু আমাদের খুব পরিশীলিত করতে হবে। যে প্রথমে আমরা পূর্বে, পূর্বে মানে কি? ইন দ্য পাস্ট। ভালো করে দেখো, ইন দ্য পাস্ট, এবং অ্যাডভার্বিয়াল টাইম রেফারেন্স দিচ্ছে, কমা দেব। তারপরে কি? পাহাড় পর্বত সম্পর্কে মানুষের ধারণা ছিল।
তাহলে ধারণা ছিল মানুষের পাহাড় পর্বত সম্পর্কে। তাহলে ধারণা ছিল আগে আমার কোনো সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট আনতে গেলে আমাকে কি করতে হবে? দেয়ার, তুমি ওয়াজও আনতে পারো, কিন্তু আবার কি আনতে পারো? ওয়ার আনলে পরে তোমাকে ডিফারেন্ট করতে হবে। তাহলে ওয়াজ করি, দেয়ার ওয়াজ, এক মিনিট এখানে বড় হাতের পড়ে গেছে, দেয়ার ওয়াজ ধারণা ছিল আজকের থেকে বিপরীত, তাহলে দেয়ার ওয়ারই আনতে হবে। দেয়ার ওয়ার ডিফারেন্ট কনসেপশনস কাদের? অব মেন, মানুষের। কাদের সম্বন্ধে? অ্যাবাউট পাহাড় এবং পর্বত, হিলস অ্যান্ড মাউন্টেন। মাউন্টেন্স men have today, এইভাবে লিখতে হবে। in the past there were different conceptions of men about hills and mountains men have today, যে অতীতে মানুষের যে কনসেপশন ছিল, ঠিক আছে, কি নিয়ে? পাহাড় এবং পর্বত নিয়ে, তা আজকের মানুষের থেকে আলাদা। মানে আজকের মানুষের যেটা আছে তার থেকে কি ছিল, তাদের এক কনসেপশন কি ছিল, ডিফারেন্ট ছিল। এইখানে একটু কমা দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। মেন হ্যাভ টুডে। লাইনটা বুঝেছো প্রত্যেকে? ইজ ইট ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট, আনাটা কিন্তু একটু ট্রিকি। ওকে, আবার বলে দিচ্ছি যে কি পূর্বে পাহাড়, তাহলে পূর্বে আমি নেব ইন দ্য পাস্ট। ধারণা ছিল মানুষের পাহাড় পর্বত সম্বন্ধে, তাহলে ধারণা ছিল মানে আমার ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হবে। দেয়ার ওয়ার ডিফারেন্ট কনসেপশনস, কাদের? মানুষের। অব মেন, কি সম্বন্ধে? অ্যাবাউট হিলস অ্যান্ড মাউন্টেন্স, যে ধারণাটা আজকের মানুষের আছে, তার মানে যে ধারণা আজকের মানুষের আছে তার থেকে ওদের ডিফারেন্ট কনসেপশন ছিল। তার মানে কি মেন হ্যাভ টুডে। ওকে, আচ্ছা। পর্বতমালা তাদের কাছে বিপজ্জনক মনে হতো। হতো মানে কি? হতো মানে ইউজ টু এর ব্যবহার করতে হবে। হ্যাঁ, সিমডও করতে পারো, নো প্রবলেম। ভবানী একদম ঠিক করেছে, সিমডও করতে পারো। সিমড ডেঞ্জারাস টু দেম, একদম ঠিক আছে। সিম ডেঞ্জারাস টু দেম, বা ভেরি গুড। ওয়ার সিমড টু বি ডেঞ্জারাস, না টু বি ডেঞ্জারাস নয়। মাউন্টেন্স সিমড টু বি ডেঞ্জারাস, সিমড টু বি ডেঞ্জারাস করবো না, সিমড ডেঞ্জারাস, সিম টু বি ডেঞ্জারাস করবে। কারণ মাউন্টেন্স কি? মাউন্টেন্স কোনো কাজ করতে পারে না, নন লিভিং, তার জন্য প্যাসিভ সেন্স আসবে। এখানে অরূপ ঠিক করেছে একদম। মাউন্টেন্স ওয়ার সিমড টু বি ডেঞ্জারাস টু দেম। ইয়েস, এখানে টু বির সেন্স আনতে হবে যদি তোমরা এইভাবে করো। অ্যাপিয়ার টু বি ডেঞ্জারাস টু দেম, ইয়েস অমিত ভালো করেছো। সিমড টু বি অথবা অ্যাপিয়ার টু বি করতে হবে। তার কারণ কি? যে মাউন্টেন্স কিন্তু নিজে কোনো কাজ করতে পারে না, মাউন্টেন্সকে দেখে মনে হতো, তাই না? কারো দ্বারা মনে হতো নিশ্চয়ই। তাহলে কারো দ্বারা যখন কোনো কাজ হয় তখন আমরা কি করি? প্যাসিভ সেন্স করি। তাহলে তোমাদেরটাই যদি করি, আমরা এইভাবে করব, মাউন্টেন্স seemed অথবা appeared to be dangerous to them. এক্স্যাক্টলি এরকম করলেই যথেষ্ট। এটাই রাখো, তোমাদের সেন্টেন্সটাই ঠিক আছে। ওকে, এখানে মাউন্টেন্সের আগে একটা দা দিয়ে দাও, কেননা ওই মাউন্টেন্সগুলো যেগুলোকে তারা দেখতো, দ্য মাউন্টেন্স সিমড অথবা অ্যাপিয়ার্ড টু বি ডেঞ্জারাস টু দেম। ভেরি গুড, প্রত্যেকের ঠিক হয়েছে, ফ্যান্টাস্টিক। 1800 শতক থেকে এই ধারণা পাল্টাতে শুরু করে। তাহলে এই জায়গাটা আমি যখন করব, তাহলে এই ধারণা পাল্টাতে শুরু করে ফ্রম 1800 শতক।
তাহলে এই ধারণা মানে দিস কনসেপশন, ঠিক আছে, পাল্টানো শুরু করে মানে স্টার্টেড চেঞ্জিং, ওকে, স্টার্টেড চেঞ্জিং কি ফ্রম ওই শতক থেকে, করে ফেলো না, ওটা পরে আনো অর্চনা, 1800টা পরে আনো, তুহিন মহাপাত্র 1800 পরে আনো, ওটা স্টার্টেড চেঞ্জিং হবে তুহিন মহাপাত্র। Yes, this conception started changing from 1800 century. Very good. The conception বা the idea, যেটা করবে conception অথবা the idea started এর পর আমরা ভার্ব উইথ আইএনজি আনবো, changing from century. Very good. দেখো এই লাইনটার, এই যে প্রথম লাইনটাই কিন্তু ট্রিকি, তাই না? প্রথম লাইনটা, এগুলো পিএসসি মিসেলেনিয়াস বা আমাদের পিএসসির খুব পছন্দের লাইন, এগুলোকে ওরা খুব তোলে, যেগুলো প্রথমে একটু ভ্যাবাচেকা খাইয়ে দেয় স্টুডেন্টকে। অজানাকে জানার চিরন্তন কৌতূহল আছে মানুষের, কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট, করে ফেলো। অজানাকে জানার, তাহলে অজানাকে জানার তার মানে কৌতূহল আছে মানুষের চিরন্তন, তাহলে চিরন্তন কৌতূহল, চিরন্তন মানে কি? ইটার্নাল, ইটার্নাল কৌতূহল মানে হলো কিউরিওসিটি, ওকে, করে ফেলো এবার। মেন অলওয়েজ হ্যাভ দ্য ইটার্নাল কিউরিওসিটি টু নো দ্য আননোন, এইভাবে করো, মেন অলওয়েজ হ্যাভ দ্য ইটার্নাল কিউরিওসিটি, ইয়েস ইয়েস, এইভাবে করো, মেন always have the eternal curiosity to know the unknown. সবাই প্রত্যেকে খুব ভালো করেছো, ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকের ভালো হয়েছে। ক্রমে পর্বত আরোহণ একটা দুঃসাহসিক অভিযানের অংশ হিসেবে পরিণত হলো, এটা করো দেখি। তাহলে এই জায়গাটা আমি যখন করব, ক্রমেটাকে আমি পরে আনবো, তাহলে পর্বত আরোহণ একটা দুঃসাহসিক অভিযানের অংশ হিসেবে পরিগণিত হলো। তাহলে এইটুকুনিকে আমি যখন করব, তাহলে পর্বত আরোহণ তার মানে ক্লাইম্বিং মাউন্টেন কি হলো? দুঃসাহসিক অভিযানের অংশ হিসেবে পরিগণিত হলো। দেখি, করো দেখি, নিজের আগে চেষ্টা করো। তাহলে ক্লাইম্বিং মাউন্টেন, দেখে নাও, আমি করছি, করার সাথে সাথে দেখো, ক্লাইম্বিং মাউন্টেন হলো মানে বিকেম বা বিকামস, পরিগণিত হলো, বিকামস আ পার্ট অফ রিস্কি এক্সপেডিশনস। তাহলে কি? ক্লাইম্বিং মাউন্টেন্স, যেই আমরা জিরান দিয়ে সেন্টেন্স শুরু করি, আমি গ্রামারের ক্লাসে করিয়েছি, সেখানে কি ভার্ব হবে কি? সিঙ্গুলার। ক্লাইম্বিং মাউন্টেন্স বিকামস এ পার্ট অফ রিস্কি এক্সপিডিশনস ক্রমে, তাই না? ক্রমে মানে কি? ফ্রিকুয়েন্টলি। বা তুমি যদি মনে করো যে ফ্রিকুয়েন্টলিটা হলো আমাদের কি? ফ্রিকুয়েন্টলিটা হলো আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাহলে অ্যাডভার্বের ফ্রিকোয়েন্সিকে আমরা ব্যবহার করব মেইন ভার্বের আগে। তাহলে ক্লাইম্বিং মাউন্টেন ফ্রিকুয়েন্টলি বিকামস এ পার্ট অফ রিস্কি এক্সপিডিশনস। গ্র্যাজুয়ালি করো না, হ্যাঁ গ্র্যাজুয়ালি হলে সবচেয়ে সুন্দর হয়, ফ্রিকুয়েন্টলির থেকে গ্র্যাজুয়ালিটা এখানে ভালো সুন্দর লাগছে আমার, ফ্রিকুয়েন্টলিটা ঠিক ভালো লাগলো না। ইয়েস, থ্যাংক ইউ অরূপ রিমাইন্ডিং মি, গ্র্যাজুয়ালিটা ঠিক একদম পারফেক্ট।
তাহলে কি ক্লাইম্বিং মাউন্টেন গ্র্যাজুয়ালি বিকামস এ পার্ট অফ রিস্কি এক্সপিডিশনস। প্রত্যেকে এই জায়গাটা বুঝেছো? একটু কনফার্ম করে দাও। তা ক্লাইম্বিং করবে না সুদেশ না, সিম্পল ক্লাইম্বিং। শুভজিৎ ডেডলি ফেডলি করো না, একদম ইজি ভাবে ভাবো, একদম সিম্পল ওয়েতে ইজি ওয়েতে ভাববে, কোনো কঠিন ভাবে ভাববে না। সারা বিশ্বে জীবনের ঝুঁকি নিয়ে অনেক অভিযান হচ্ছে। ভালো করে আগে বুঝে নাও যে সারা বিশ্বে, অন্য কালি দিয়ে দিই, এটা একটু অসুবিধা হয়। চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হয়েছে। সারা বিশ্বে জীবনের ঝুঁকি নিয়ে অনেক অভিযান হচ্ছে। তাহলে অনেক অভিযান হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে সারা বিশ্বে। তাহলে অনেক অভিযান হচ্ছে মানে অনেক অভিযানের, দেখো একটু ভালো করে যে এইখানে কিন্তু অনেক অভিযানের কি আছে, কোনো সাবজেক্ট নেই। তো যেখানেই সাবজেক্ট নেই সেখানে আমি কি করব, সেখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার আনবো। তাহলে দেয়ার আর অনেক মানে কি, মেনি এক্সপিডিশনস গোয়িং অন, হচ্ছে মানে গোয়িং অন, জীবনের ঝুঁকি নিয়ে, অ্যাট দ্য রিস্ক অব লাইফ ইন দ্য বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অথবা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবার একটু নিজেরা সাজাও, প্রায় পুরোটা বলে দিয়েছি, করে নাও। দেয়ার আর মানি এক্সপিডিশনস, এক্সপিডিশনস হবে বিদিশা, দেয়ার আর আছে, দেয়ার আর মেনি এক্সপিডিশনস হ্যাজ বিন গোয়িং অন, কর হ্যাজ বিন গোয়িং অন। There are many expeditions has been going on at the risk of life across the world. ঠিক আছে, তাহলে কি করব, there are, তোমাদের ভুলগুলোকে একটু শুধরে নাও, দেখে নাও যে কি করলাম আমরা। there are আনলাম, there are কেন আনলাম, এখানে কোনো সাবজেক্ট নেই, অনেক অভিযান হচ্ছে, কারা করছে কোনো কিছু নেই, তার মানে অনেক অভিযান হচ্ছে, এর কোনো সাবজেক্ট আনতে গেলে আমাকে there আনতে হবে। তাহলে there are many, অনেক আছে, অভিযান মানে এক্সপিডিশনস, কি তুমি সরি এক্সপিডিশনস, তুমি এখানে হ্যাজ বিন গোয়িং অনও করতে পারো, অথবা সিম্পল এখানে করে দিতে পারো মুভিং অন। মুভিং অন কি, জীবনের ঝুঁকি নিয়ে, মনে রাখবে জীবনের ঝুঁকি ইংলিশ হলো অ্যাট দ্য রিস্ক অফ লাইফ বা অ্যাট দ্য এক্সপেন্স অফ লাইফ, যে কোনোটা করতে পারো। অ্যাট দ্য রিস্ক অফ লাইফ মানেও যা দ্য হিন্দু পত্রিকায় ইউজ করে, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল রিপোর্টে ওরা ইউজ করে থাকে, অ্যাট দ্য এক্সপেন্স অফ লাইফ। তাহলে কি, দেয়ার আর মেনি এক্সপিডিশনস মুভিং অন বা গোয়িং অন, এখানে মুভিং অনের বদলে গোয়িং অন সবচেয়ে বেশি সুন্দর লাগবে, গোয়িং অন অ্যাট দ্য রিস্ক অফ লাইফ, কোথায়, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। কেউ যদি মনে করো আমি অ্যারাউন্ডও করতে পারি, নো প্রবলেম অ্যাট অল, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অথবা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তার কাটবে না। ওকে, পর্বতে আরোহণ করে কেউ যদি নিচের দিকে তাকায় তার মনে হবে পৃথিবীর সমস্ত সৌন্দর্য তার দু চোখে ধরা পড়েছে। লাইন এবার একটু বড় হয়ে গেল। তাহলে এই জায়গাটা কিভাবে করব, তাহলে পর্বতে আরোহণ করে, তাহলে তার মানে কি, পর্বতে আরোহণ করার পরে যদি কেউ নিচের দিকে তাকায়, এইভাবে সেন্সটা আসছে। তাহলে ইফ এনিবডি লুক ডাউনওয়ার্ডস, নিচের দিকে তাকায়, কখন, আফটার ক্লাইম্বিং মাউন্টেন, ঠিক আছে, কমা, তার মনে হওয়া ইংলিশ কি বলো, তার মনে হওয়া ইংলিশ এখানে কি হতে পারে, he will feel that all the beauties of the world, ঠিক আছে, are caught, ধরা পড়েছে মানে তার চোখে ধরা পড়েছে কোনো কিছুর দ্বারা, are caught on his eyes, করে ফেলো, শিখিয়ে দিলাম, নিজেরা করো না, সামিটিং করো না, একদম কঠিন ওয়ার্ড ইউজ করবে না, সিম্পল ওয়েতে করো। এনিবডি করতে হবে, এনি ওয়ান নয়, এনিবডি।
না মনোজ হলো না, না পিক কেন, এখানে পর্বতের শৃঙ্গ বলেনি, তাহলে পিক কেন করছো তুহিন মহাপাত্র? দীপ্তাংশু সামওয়ান করলে লুকস করতে হবে, আর ওটা ডাউনওয়ার্ড করতে হবে। দেখে নাও কিভাবে করব, যে সিম্পল প্রথমে এইভাবে করবো, একদম ভেঙে ভেঙে করবে। ভেঙে ভেঙে কীরকম, যে কেউ যদি নিচের দিকে তাকায়, ইফ মানে যদি কেউ নিচের দিকে তাকায়, এনিবডি, একদম ইজি ওয়েতে করবে। এনিবডি, এনিবডি থাকলে কি সিঙ্গুলার হবে ভার্ব, লুকস ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ডস, ডাউনওয়ার্ডস কি আফটার ক্লাইম্বিং mountains, mountain, he will feel that, কি ফিল করবে, all the beauties of the world are caught on his eyes, দু চোখ মানে আইস, ওকে, কারণ আমাদের দুটোই চোখ আছে। এরপরে সে নিজেকে অনেক মহান ও পবিত্র বলে মনে করবে, পারা উচিত প্রত্যেকের। মহান মানে গ্রেট, আর পবিত্র মানে হোলি, বলে দিলাম। এবার বলো, সে নিজেকে মানে হি থিংস হিমসেলফ বা হি ফিল হিমসেলফ, he will think himself great and holy, he will think himself great and holy, he will think himself great and holy, sacred ও করতে পারো, no problem, he will think himself great and holy, very good. প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্য উপভোগ করতে পর্বতমালা দর্শন করতে হবে। তাহলে উপভোগ করতে হলে, তাহলে শুরু করব কোথা থেকে, এখান থেকে। উপভোগ করতে হলে তাহলে টু এনজয় কি, কাকে, শ্রেষ্ঠ সৌন্দর্য, দ্য মোস্ট বিউটি কার, প্রকৃতির, অফ দ্য নেচার কি করতে হবে, উই হ্যাভ টু ভিজিট কি মাউন্টেন, লিখে ফেলো, শিখিয়ে দিলাম কিভাবে ভেঙে ভেঙে করব। এই ভেঙে ভেঙে শেখাটাই দরকার। টু এনজয় দ্য মোস্ট বিউটি অফ নেচার উই হ্যাভ টু ভিজিট মাউন্টেন্স, ইয়েস। এখানে কিন্তু একটা জায়গা একটু চেঞ্জ করতে হবে, জানো তো, শ্রেষ্ঠ সৌন্দর্য আর অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্য নিয়ে একটু কথা আছে, শিখে নাও এই জায়গাটা। আমার বলাতে একটু ভুল হয়েছে, বলে দিচ্ছি আমি। যদি শুধু থাকতো প্রকৃতির শ্রেষ্ঠ সৌন্দর্য উপভোগ, মনে রাখবে শ্রেষ্ঠ সৌন্দর্য হলো দ্য মোস্ট বিউটি, আর যদি অন্যতম বলে, অন্যতম মানে হলো ওয়ান অফ দ্য, ওকে, মনে রাখবে এটা। আগে বলো যে কনফার্ম হয়েছে কিনা, বুঝেছো কিনা, যে শ্রেষ্ঠ সৌন্দর্য আর অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্যের মধ্যে ডিফারেন্স বুঝেছো? ওকে 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 ওকে, তাহলে কি হবে দেখে নাও, যে টু এনজয়, টু এনজয় অন্যতম মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটি in beauty of nature we have to visit mountains. আগে আমাকে বলো যে অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্য আর শ্রেষ্ঠ সৌন্দর্য দুটোর ডিফারেন্স বুঝেছো তো, মনে থাকবে তো? হ্যাঁ, এখানে
ওয়ান অফ দ্য মোস্ট বিউটিজ হবে, হ্যাঁ এখানে প্লুরাল হবে, ইয়েস বিউটিজ প্লুরাল হবে, বিউটিজ অফ নেচার, অফ দ্য নেচার করো, শুধু নেচার করো না, অফ দ্য নেচার। টু এনজয়, এই যে উপভোগ, টু এনজয়কে উপভোগ বলছি, এক্সপিরিয়েন্স বলছো, টু এক্সপিরিয়েন্স হ্যাঁ করা যেতে পারে, নো প্রবলেম। কিন্তু এই জায়গাটায় অনেকে ভুল করবে, এই যে অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্য আর শুধু শ্রেষ্ঠ সৌন্দর্যের মধ্যে ডিফারেন্স। এখানে কেউ যদি মোস্ট বিউটি লেখে তাকে হয়তো কাটবে না, কিন্তু নাম্বার কমে যাবে। কিন্তু আবার কেউ যদি অন্যতম শ্রেষ্ঠ বিউটিকে ওয়ান অফ দ্য মোস্ট লেখে, সে পুরো নাম্বার পাবে। ওকে, তাহলে ডিফারেন্সটা বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? ট্রান্সলেশনটা ক্লিয়ার একদম? হ্যাঁ, ইন অর্ডার টু দিয়েও শুরু করা যায়, নো প্রবলেম। ক্লিয়ার একদম প্রত্যেকের? ওকে ফাইন। এরপরে আমরা চলে আসি প্রিসাইজ। আমি বুঝিয়ে দেব, তারপর তোমাদের নিজেদের করতে হবে। The mystery of Napoleon's character was this, that under all difficulties and discouragement he passed on. যে বলছে নেপোলিয়নের একটা ক্যারেক্টার ছিল যে যতই সে কঠিন পরিস্থিতি আসুক না কেন এবং যতই তার সামনে কেউ তাকে নিরুৎসাহিত করুক না কেন, সে কিন্তু এগিয়ে চলত। ওকে, মানে সে কখনো কি হতো না, পিছু পা হতো না। ইট শুড বি দ্য মোটো অব অল, এটাই সবার মেনে চলা উচিত। অ্যান্ড ইয়ং, এখানে অ্যান্ড ইয়ং হবে না, অ্যান হবে। অ্যান্ড ইয়ং, হাই অ্যান্ড লো, ফরচুনেট অ্যান্ড আনফরচুনেট, সো কল। যে এখানে যে সবচেয়ে যুবক, তারপরে কি হাই অ্যান্ড লো মানে হলো ধনী এবং দরিদ্র, ফরচুনেট মানে সৌভাগ্যবান, আর আনফরচুনেট মানে অভাগা, যে সকলের। আর এই জায়গাগুলোকে আমি লেখা কি শিখিয়েছিলাম, যে ইরেসপেক্টিভ অফ ক্লাসেস লিখব। যখন এই সোসাইটির এই বিভিন্ন ভাগগুলোকে তুলে ধরবে, আমরা প্রিসাইসে সেই জায়গাটাকে কি করব, ইরেসপেক্টিভ অফ ক্লাসেস। এবার দেখো, নেভার ডেসপায়ার, নেভার বি ডিসকারেজ, কখনো হতাশ হইও না, কখনো নিজেকে আশাহত করে তুলো না। হাউ এভার গ্রেট দ্য ডিফিকাল্টিজ অ্যান্ড রিপিটেড দ্য ফেইলিওরস, প্রেস অন, যে যখন তোমাকে যতই গ্রেট ডিফিকাল্টিজ এবং বারবার পরাজয় তোমাকে যতই কি করুক, দমিয়ে রাখার চেষ্টা করুক। তোমাদের মধ্যে অনেকের মধ্যেই আমি এই জিনিসটা দেখতে পাই, যে একটা আমার পরীক্ষায় হয়নি, তাই বলে আমি কি করব, লেখাটেখা ছেড়ে দিয়ে আমি ঘরের মধ্যে বন্দি হয়ে থেকে যাব। এতে আর কিছুই নয়, তোমারই নিজের ক্ষতি হচ্ছে। তুমি পরবর্তী যারা কম্পিটিটর তাদের থেকে পিছিয়ে গেলে। একটা জিনিস মনে রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে, আমি এই বছর পারিনি মানে এই বছর আমার সঙ্গে অনেকে পারেনি, পরের বছর আরও নতুন কম্পিটিটর আসবে, সুতরাং আমার কম্পিটিশনের পরিমাণ আরেকটু বেড়ে গেল। সুতরাং আমি যে লেবারটা এই বছর 4 ঘন্টায় দিয়েছি, পরের বছর সেই জায়গায় অ্যাচিভ করতে গেলে আমাকে 7 ঘন্টা সময় দিতে হবে। এইটা মাথায় নিয়ে রোজ সকালে এই মন্ত্র বলে পড়া শুরু করবে, নাহলে কিন্তু উদ্যমতা আসবে না। ওকে, চলো। ইফ ইউর রিচেস লেফট ইউ, যদি তোমার যে অর্থ তোমাকে ছেড়ে যায়, ডোন্ট উইপ ইউর লাইফ অ্যাওয়ে, তুমি তোমার জীবনকে শেষ করে দিও না। বাট মেক আপ দ্য লস বাই নিউ এনার্জি অ্যান্ড নিউ অ্যাকশান, কিন্তু নতুন এনার্জি এবং নতুন অ্যাকশান দিয়ে জীবন শুরু করো। ওকে, ইফ অ্যান আনফরচুনেট বার্গেন হ্যাজ আপসেট ইউর বিজনেস, মানে তোমার একটা বিজনেসে যদি লস তৈরি করে, ডু নট গিভ আপ অল দ্য অ্যাজ লস, তুমি সব কিছু হারিয়ে ফেলেছো এই ভেবে সব কিছু ত্যাগ করে দিও না। বাট ওয়ার্ক অল দ্য মোর ভিগোরাসলি, কিন্তু তুমি কি করো, কঠোর পরিশ্রম এবং কঠোর উদ্যমতার সহিত এগিয়ে চলো। ইফ দোজ হুম ইউ হ্যাভ ট্রাস্টেড বিট্রেড ইউ, যাদেরকে তুমি বিশ্বাস করেছিলে তারা যদি তোমাকে বিট্রে করে, ডু নট বি ডিসকারেজড হইও না। বাট প্রেস অন, ফাইন্ড আদার, বেটার লার্ন টু লিভ উইদিন ইউর সেলফ, অন্য কাউকে খুঁজে নাও এবং নিজের মধ্যে বেঁচে থাকার উদ্যমতাকে তৈরি করো। লেট দ্য ফুলিশনেস অফ ইয়েস্টারডে মেক ইউ ওয়াইজ টুডে,
গতকালের যে ভুল সেটা তোমাকে যেন আরো জ্ঞানী করে তোলে। ওকে, মানে ভুল থেকে তুমি কি নাও? শিক্ষা নাও। ইফ অ্যানাদার হ্যাজ বিন ফলস টু ইউ, যদি অন্য কেউ তোমার সঙ্গে ভুল করে, ডু নট ইনক্রিজ দ্য ইভিল বিং ফলস টু ইউর, তোমার মধ্যকার শয়তানের কে জাগিয়ে তোলো না। মানে তোমার সাথে কেউ অন্যায় করলে তুমিও যে তার সাথে অন্যায় করবে, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তুমি তোমার নিজের মধ্যে জাগিয়ে তোলো না। তো এই যে প্রিসাইজ, এটা করার ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে 10 মিনিটে যদি করতে হয় আমাকে কি কি মাথায় রাখতে হবে। এই প্রিসাইজ থেকে আমি কি বুঝলাম সেটা আমাকে প্রথমে আগে মাইন্ডে ম্যাপ তৈরি করে নিতে হবে। ওকে, মাইন্ডে ম্যাপ তৈরি করে নিতে হবে। সেটার রাস্তা কি? কোনোভাবেই কিন্তু প্রিসাইজের রুল কি বলেছি আমি, কোনোভাবেই কোনো লাইনকে কপি পেস্ট করা যাবে না। অনেক জায়গায় শেখানো হয় কপি পেস্ট করে নাম্বার পাওয়া যাবে না। হ্যাঁ, নাম্বার পাওয়া যাবে কিন্তু চাকরিটা হবে না, বিকজ চাকরি এখানে কিছু টাকা দেবে তোমাকে, আর মাধ্যমিক পাশে শুধু একটা সার্টিফিকেট, দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, এবং চাকরি তোমাকে সোসাইটিতে একটা সম্মান দেবে, পদমর্যাদা দেবে। মাধ্যমিক পাস সোসাইটিতে কোনো সম্মান বা পদমর্যাদা দেয় না। সুতরাং কপি পেস্টের সেই ধারণা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে চলবে না। তো এখানে আমি যখন করব, এখান থেকে মূল কি শিখলাম আমরা, যে নেপোলিয়নের প্রিসাইজ যখন করব, নেপোলিয়নের থেকে আমরা কিছু শিখতে পারি। প্রথম লাইন এইভাবে করব। এরপরে কি আমাদের কি হবে, যে যতই ডিফিকাল্টিস বা ডিসকারেজমেন্ট আসুক না কেন, ইরেসপেক্টিভ অফ ক্লাসেস কোনগুলো, এই যে ইয়ং, হাই, লো, ফরচুনেট অ্যান্ড আনফরচুনেট, প্রত্যেককে কি করতে হবে? প্রেশন মানে কি? এগিয়ে যেতে হবে। প্রত্যেককে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। এরপরে দেখো, ইফ ইউর রিচেস লেফট ইউ, ডু নট উইপ ইউর অ্যাওয়ে। এই যে ইফ থেকে শুরু করে এই যে আপ টু তোমার এই পর্যন্ত যা দিয়েছে, এই যে ইয়োর সেলফ পর্যন্ত এই জায়গাটা, এইটা কিন্তু তোমার কাছে কি জানো তো, এটা একটা তোমার জীবনের অ্যাসপেক্টগুলোকে তুলে ধরেছে, তাই না? তোমার জীবনের অ্যাসপেক্টগুলোকে তুলে ধরেছে। তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে, যে হতাশা বা ডিফিকাল্টিস আমাদের জীবনের অ্যাসপেক্টগুলো একদম কমন। মানে হতাশা এবং ডিফিকাল্টিস আমাদের জীবনে যে রূপগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের জীবনের রূপগুলোর কথা বলা হয়েছে। প্রত্যেকটা জীবনের রূপ এখানে, হ্যাঁ, জীবনের প্রত্যেকটা জিনিসের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত, এই প্রত্যেকটা লাইন। তার মানে কি, এগুলো রূপ এক একটা। তার মানে বলছে হতাশা এবং ডিসকারেজমেন্ট কি আমাদের জীবনের প্রত্যেকটা রূপের সঙ্গে, রূপের মধ্যে কমন। তার মানে হতাশা এবং ডিসকারেজমেন্ট আমাদের জীবনের প্রত্যেকটা রূপের মধ্যে কমন। ওকে, তাই বলে আমাদের কি করা যাবে না, হোপটাকে কখনো ত্যাগ করা যাবে না। আমাদের হোপফুল থাকতে হবে। এবং আমাদের কি করতে হবে, যে আমাদেরকে গতকালের যে ভুল সেখান থেকে শিক্ষা নিয়ে ভিগরাসলি আমাদের কি করতে হবে, এগিয়ে যেতে হবে। এই যে গতকালের যে ভুল সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আরও এগিয়ে যেতে হবে। তাহলে এখানে মূল পয়েন্ট কি কি বলে দিলাম, যে নেপোলিয়নের ক্যারেক্টার থেকে আমরা কি পাই, শিক্ষা পাই। ওকে, কি শিক্ষা পাই? সেই শিক্ষা, যে শিক্ষা কি, যে ডিফিকাল্টিজ এবং ডিসকারেজমেন্ট আমাদের জীবনে আসলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওকে, ডিফিকাল্টিজ এবং ডিসকারেজমেন্ট কি আমাদের জীবনের প্রত্যেকটা রূপের মধ্যে কমন। ওকে, প্রত্যেকটা অ্যাসপেক্টের মধ্যে কমন। এবং আমাদেরকে কি করতে হবে, তাই বলে আশাহত হলে হবে না। আমাদেরকে পূর্ব দিনের, আগের দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলতে হবে। পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম, বাংলায় গুছিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু পরীক্ষার হলে তোমাকে নিজেকে গুছিয়ে নিতে হবে। এই প্র্যাকটিসটা যত জারি থাকবে তত তোমার ক্ল্যারিটি আসতে থাকবে। এবার তোমরা নিজেরা করবে, নিজেরা প্রথমে করো, তারপর আমি দেখবো। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে তুমি সাজাও। আর কোন কোন জায়গাগুলো বলে দিলাম, যে এরকম যদি তোমার কাছে থাকে, যে এই যে অ্যান ইয়ং, হাই অ্যান্ড লো, ফরচুনেট অ্যান্ড আনফরচুনেট, সো কল, এগুলো জীবনের, এগুলো কি আমাদের ইরেসপেক্টিভ অফ ক্লাসেস, বিভিন্ন ক্লাস। আর এই যে জায়গাটা ইফ থেকে শুরু করে আপ টু ইয়োর সেলফ, এই ধরনের যে এক্সাম্পলগুলো তোমার লাইফে জড়িত থাকবে, এগুলো কি তোমার জীবনের এক একটা এক্সাম্পল, মানে অ্যাসপেক্টস অফ ইয়োর লাইফ। বাস, এবার করো, পুরোটাই ক্লিয়ার করে দিলাম। এবার নিজেরা করো, দেখি কে কেমন করো। খুব বড় জোর 4টে লাইনের বেশি যেন না হয়, 4 লাইনস। এবং অবশ্যই মাথায় রাখতে হবে তোমার আগের সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্স যেন কানেক্টেড থাকে। আন্ডার এভরি সিচুয়েশন অ্যান্ড ইরেসপেক্টিভ অফ ক্লাসেস, অ্যান্ডটা সরিয়ে দাও সমীরণ,
in every situation, under হয় না, in every situation, irrespective of classes, we all must stay undeterred. না, এখানে ভয়ের কথা বলেনি, সুতরাং তুমি deterred করতে পারো না। Simple discouraged. We must not be discouraged and move forward. If we fail, we must start afresh with great vigor, learning from. হ্যাঁ, সব ঠিক ছিল, খালি ওই জায়গাগুলো ঠিক করো। We learned something from Napoleon. If came difficulties, না, লব ভুল হয়ে গেল গ্রামাটিক্যাল। We should go ahead under any circumstances, irrespective of classes. Difficulties and discouragement are the common aspects of life. We should not stop our journey due to this. We should, একদম কুন্তলা কি হলো, সেন্টেন্সগুলোর মধ্যে কোনো কানেকশন নেই, তুমি নিজে ভালো করে পড়ে দেখো, সুতরাং নাম্বার পাবে না ভালো। In life, the life of Napoleon teaches us, we irrespective of classes never be disappointed in our all failures. ঠিক হলো না, ঠিক হলো না কবিতা। We should go ahead vigorously, না, ঠিক হলো না। We get a great lesson from the character of Napoleon. Difficulties, problems, stress are always entangled with our life, but very good. But we should never give up hope and move forward with the lessons from the past, with the lesson from the mistakes of the past. এইভাবে করো, from the mistakes of the past. তুহিন, লাস্ট লাইনটা একটু গন্ডগোল হয়ে গেল, from the mistakes of the past. ওকে, তুহিনেরটা অনেকটা, ভেরি গুড, তুহিন অনেকটা হয়েছে। মনোজ কি করেছে? We get learning from Napoleon's character, the common aspect of classes, but we do not lose hope. But we should not lose hope. Do not করলে ভুল হয়ে গেল। Everyone should learn from Napoleon, the motto of our life irrespective of classes. We should move on. না, বিশ্বজিৎ জটিল লেখায় ভুল হয়ে গেল। We should learn from Napoleon's character. There will be so many difficulties in our life, but we should not become hopeless. Move forward after learning from the past. অনেকটা হয়েছে কাছাকাছি সাথীপাল। যাই হোক, বাকিটা মোটামুটি ঠিকই লিখছো, তো দেখতে থাকো যে আমরা যদি এইভাবে করি, সিম্পল, ভেরি সিম্পল। হ্যাঁ, খালি থিঙ্কিংগুলোকে একটু নিতে হবে। উই একদম সিম্পল তোমাদের মতো করছি। Irrespective of classes, কি need to learn lessons from Napoleon. Difficulties Napoleon একসঙ্গে হবে। Difficulties and discouragement common, are very common in every aspects. ওই জায়গাগুলোকে অ্যাসপেক্টস বলছি, হ্যাঁ, অ্যাসপেক্টস অফ লাইফ, but none should lose hope. Everyone should move on with new vigor, rectifying his
অডস, আমি মিস্টেক্সটাকে আনবো না, অল অডস অফ দ্য পাস্ট, বা মিস্টেকও করতে পারো, নো প্রবলেম। ইজ অল অডস অথবা মিস্টেক্স অফ দ্য পাস্ট। কোনো লাইনও কমন নিলাম না, কিচ্ছু কমন নিলাম না। ওকে, একদম সিম্পল ওয়েতে এইটুকুনি করলেই যথেষ্ট। তোমাকে কিন্তু 10 মিনিটে এই সেন্সটা মাথায় নিয়ে তোমাকে লিখতে হবে। ওকে, আচ্ছা, এর একটা টাইটেল, ক্যাচি টাইটেল একটা লেখো দেখি কেমন পারো। ক্যাচি টাইটেল, একদম খুব ক্যাচি হতে হবে টাইটেলটা। ডু ইট। না, জার্নি অফ লাইফ হবে না, ফেস ডিফিকাল্টিজ অ্যান্ড মুভ অন, না ঠিক হলো না। লেসন অফ লাইফ, না এখানে লেসন অফ লাইফ দেয়নি। দ্য রুলস অফ লাইফ, না 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 হয়নি। দ্য বেস্ট ওয়ে টু অ্যাচিভ সাকসেস, না একদম নয়। ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, না এরকম দেওয়া যাবে না। এইম ইন লাইফ, একদম এইম ইন লাইফ নয় এটা। অনেকটা তুহিন মহাপাত্র লিখেছে লাইফ ইজ অল অ্যাবাউট মুভিং অন, হ্যাঁ অনেকটা তুহিন মহাপাত্র একদম। টিচিং ফ্রম পাস্ট মিস্টেক, না এখানে শুধুমাত্র পাস্ট মিস্টেকের কথাই বলা হয়নি। না, অনেকটা জটিল হয়ে গেল সমীরণ। হ্যাঁ, ত্রিশিকেরটা খুব সুন্দর হয়েছে। হোপ দ্য কি টু সাকসেস, ভেরি গুড ত্রিশিক, খুব সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা করতে পারি, দেখো কি সুন্দর করেছে, হোপ হাইপেন দিয়ে দ্য কি টু সাকসেস, দুর্দান্ত হয়েছে ওটা। অথবা কি করতে পারি, বিং অপটিমিস্টিক, কি এ লেসন, এ লার্নিং ফ্রম লাইফ। আর কি করতে পারি, never be discouraged, always move on, never be discouraged, মানে একদম লাস্টের লেভেলে যদি মাথায় কিছু না আসে, never be discouraged, always move on। এতগুলো, সবচেয়ে ত্রিশিকেরটাই সুন্দর হয়েছে, ভেরি গুড ত্রিশিক। হোপ দ্য কি টু সাকসেস, দুর্দান্ত হয়েছে, ছোটোর মধ্যে এবং ক্যাচি। ঠিক এরকম তোমাকে টাইটেল দিতে হবে যাতে তোমার কি হয়, সেন্সটাকে বুঝতে হবে। দেখো এখানে সেন্সটা কি বলেছে, তোমার আশাটাকে জাগিয়ে রাখতে বলেছে, কখনো হতাশ হওয়ার কথা বলেনি। মূল কথা কিন্তু এটা, সেন্সটা এইখানে দাঁড়িয়ে আছে, আশাটাকে জাগিয়ে রাখতে হবে, কখনো হতাশ হওয়া চলবে না, লাইফে এগিয়ে যেতে হবে, এটার কথা এখানে বলা হয়েছে। তো লাইফে এগিয়ে যাওয়াটাকে অত সুন্দর করে লেখা যায় না। এই হোপ দ্য কি টু সাকসেস ইন লাইফ, এটা দিলে আরও ভালো হয়। এরকমভাবে তুমি দিয়ে দিতে পারো, কি টু সাকসেস ইন লাইফ। ওকে, ইন লাইফ দিয়ে দাও, তাহলে একদম পরিপূর্ণ হয়ে গেল, ইন লাইফ। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু কনফার্ম করে দাও, ইজ ইট ক্লিয়ার? ওকে, এ পর্যন্তই রইল আজকে। ওকে, আর যেগুলো একটু বলে দিচ্ছি, রিডিং মেটেরিয়ালগুলো যেগুলো দিচ্ছি সেখান থেকে আমি অনলি WBCS অ্যান্ড PSC মিসেলেনিয়াস মেইনস যারা দিতে যাবে তারা লিখবে, আর বাকিরা যেরকম আমি রিভাইজ করাবো সেইভাবে আমি দিতে থাকবো। সেগুলোকে পড়বে প্রথমে আমারটা, তারপর তুমি নিজের মতো করে বানিয়ে লিখবে, বাস তোমার কাজ শেষ। আর মনে রাখার দরকার নেই, তুমি যে খাতাটায় বানিয়ে লিখলে সেই খাতাটা তোমার সঙ্গে রেখে দেবে। পরীক্ষার আগে তুমি কি করবে, ওই খাতার থেকে একটু পড়বে আর আমারটার সঙ্গে একটু মিলিয়ে পড়ে পরীক্ষায় যাবে। একদম চাপ না নিয়ে পরীক্ষার হলে যাবে। মুখস্থ বেশি করে গেলে কিন্তু চাপ থাকবে মাথার উপরে। ওকে, কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করব, দিনের মধ্যে প্রত্যেক দিন একটা করে রাইটিং প্র্যাকটিস করতে থাকলে আমাদের কি হবে, অটোমেটিক্যালি জিনিসের যে সাবজেক্ট ম্যাটারগুলো সেগুলো আমাদের কাছে রেডি হয়ে যাবে, এবং আমাদের কি হবে, স্ট্রাকচারগুলো বারবার রিভাইজ হয়ে যাবে যেগুলো আমি লিখিয়েছি। তাতে কি হবে, আমরা পরীক্ষার হলে মোটামুটি ভালো লিখে দিয়ে আসতে পারবো। ওকে, আর পয়েন্ট বেস লিখবে, ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও। তোমাদের লেখার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা পয়েন্ট থেকে সরে যাচ্ছ, একদম সরবে না। PSC ক্লার্কশিপ এবং ICDS মেইনস মনে রাখবে, এরা প্রত্যেকে শুনে নাও, যা পয়েন্ট দেবো আমি সেই পয়েন্টের মধ্যে লিখবে এবং প্যারা করে করে লিখবে, তাহলে দেখবে আর কিচ্ছু দরকার নেই। প্রত্যেকটা পয়েন্টকে যদি তুমি 2, 3 বা 4 লাইন করে লিখতে পারো, ইটস মোর দ্যান এনাফ। তোমরা কি করো, একটা
অন্যরকম ওয়েতে ইন্ট্রোডাকশন দিয়ে লাস্টে গিয়ে কি করছো, আরেকটা জিনিস, এক্সপার্ট ভিউয়ের সঙ্গে কোনো একটা পোস্টের নাম জুড়িয়ে দেবে, মনে থাকে যেন, এক্সপার্ট ভিউয়ের সঙ্গে রেসপেক্টিভ ওর সঙ্গে রিলেটেড কোনো একটা বড় পোস্ট, তার পোস্টটাকে জুড়িয়ে দেবে, যে অমুক পোস্ট, ডিরেক্টর অফ অমুক, ডিরেক্টর অফ নীতি আয়োগ হ্যাজ এক্সপ্রেসড, এইভাবে করে জুড়ে দেবে। ওকে, এক্সপার্টস অ্যান্ড দ্য ডিরেক্টরস অফ নীতি আয়োগ হ্যাজ এক্সপ্রেসড বা হ্যাভ এক্সপ্রেসড, এরকম। ওকে, অ্যাজ এক্সপার্টস ভিউ না দিয়ে তুমি লিখবে এক্সপার্টস অ্যান্ড কি ডিরেক্টর অফ নীতি আয়োগ পলিসি, এরকম দিয়ে হ্যাভ এক্সপ্রেসড হিজ কনসার্ন বা দে আর কনসার্ন অন, এইভাবে দিয়ে তোমরা লিখে দেবে। ওকে, আচ্ছা, অনেকবার দিয়েছি তুহিন, এতবার তো দেওয়া যাবে না, ভুলে যায়, মনে থাকে না আমার। হ্যাঁ, তো অনেকবার দিয়েছি গো, অনেকবার আমি গ্রুপে দিয়ে দিয়েছি। ওটা দায়িত্ব দিয়েছি একজনকে, একটু দায়িত্ব দেওয়া আছে, ওটা হয়ে বেরোবে, কি বলে ই বুকের মতো করে বের করব আমি। ওই ই বুকটা প্রত্যেক স্টুডেন্ট আমার কাছে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না, যেখানে ৭৬খানার মতো প্রিসাইজ থাকবে বা ৮০খানা যতদিন করাবো সব থাকবে, সেখানে ট্রান্সলেশন আপ টু 62 পর্যন্ত থাকবে, আর যতগুলো 74-এর মতো আমি টপিক লিখিয়েছি সব থাকবে, পাসওয়ার্ড থাকবে, শুধু ডাউনলোড করা যাবে না, তুমি মোবাইল থেকে গুগল ড্রাইভে অনলি পড়তে পারবে। ওকে, পড়তে পারবে, ওখান থেকে দেখে লিখতে পারবে, এটাই পারবে। ওকে, হ্যাঁ করে দেবে, কিন্তু ওর একটু সময় লাগছে, এতগুলো জিনিস তো একটু সময় লাগছে। হ্যাঁ, আর আমি তো সময় পাই না, এটা একটা বড় প্রবলেম। ঠিক আছে, চলো, গুড নাইট টু ইউ অল।